नमस्कार बंधुरा अनुप्रकाश किचेने आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी बाड़ीर तैरी सस दिए भेज चाउमिनेर रेसिपि तैरी करे देखाबो। आमी जे ससटा तैरी करे এই চাউমিনের রেসিপিটা তৈরি করব সেই সস দিয়ে যদি আপনারা এই ভেজ চাউমিন তৈরি করেন তাহলে রেসিপিটা এতটাই টেস্টি হবে যে এই রেসিপিটি বারবার তৈরি করতে বাধ্য হবেন। তাহলে বন্ধুরা চলুন আমি সসটা আর এই পুরো রেসিপিটা কিভাবে তৈরি করছি তা আপনারা দেখে নেবেন। রেসিপিটা শুরুতে আমি প্রথমে চাউমিনগুলো সেদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে 3 বাটি জল দিয়ে দিলাম। চাউমিনগুলো সেদ্ধ করার জন্য এমন পরিমাণে জল দিতে হবে যাতে চাউমিনগুলো জলের মধ্যে ছাড়ার পর চাউমিনগুলো জলের মধ্যে ডুবে থাকে। তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। আমি এখন এই চাউমিনটাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে এই জলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই চাউমিনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে অপেক্ষা করব এই চাউমিনগুলো সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি চাউমিনটা একটু চেক করে নিয়েছি যে চাউমিনগুলো সেদ্ধ হয়েছে কিনা। চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই চাউমিন থেকে জল ঝরিয়ে নিয়ে প্রথমে চাউমিনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে চাউমিনের মধ্যেকার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে গিয়ে চাউমিনগুলোকে এর থেকে বেশি আর নরম না করতে পারে। তারপর আবারও চাউমিন থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে 3 চামচ সাদা তেল ছড়িয়ে দিয়ে চাউমিনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব যাতে চাউমিনগুলো বেশ ঝরঝরে হয়। এবার আমি কড়াইটা গরম করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে 20 থেকে 22 কোয়া রসুন কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা 3টে মাঝারি সাইজের টমেটো, 7টা কাঁচা পাকা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ও স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আমি এখন এই টমেটোগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমি এখন এই কড়াইতেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি ও 1 টেবিল স্পুন আদা কুচি। এবার এই রসুন কুচি ও আদা কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা সাঁতলে নেব। পেঁয়াজটা সাঁতলানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কিছুটা কুচনো বাঁধাকপি ও কুচনো একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। বন্ধুরা এই সবজির সঙ্গে আপনারা গাজর কুচিও দিতে পারেন। যেহেতু আমার ঘরে গাজর ছিল না তাই আমি গাজর দিলাম না। আর এই সবজির মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সবজিগুলো নরম হতে থাক। আমি ততক্ষণে এই রেসিপির জন্য যে সস দরকার হবে সেই সসটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটু সময়ের জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে তারপর আমি সসটা বানাচ্ছি যাতে এই সবজিগুলো কড়াইয়ের নিচে ধরে না যায়। সস তৈরি করার জন্য আমি এই রেসিপির প্রথম দিকে যে টমেটো, রসুন ও লঙ্কা একসঙ্গে নরম করে ভেজে রেখেছিলাম সেটা এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। আর ঢেলে দিলাম 1 টেবিল স্পুন সোয়া সস, 3 টেবিল স্পুন ভিনিগার ও 1 টেবিল স্পুন চিনি। এবার এই মিক্সার জারের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিহি করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপির জন্য প্রয়োজনীয় সস। এই দেখুন মিক্সার জারের মধ্যেকার সমস্ত উপকরণগুলো মিহি করে পেস্ট করে নিয়েছি। অতএব এই রেসিপির জন্য সস রেডি। এবার আমি ওভেনের কাছে এসে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিলাম। এবার আমি এই সবজিগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এই সবজির মধ্যে একটু নুন ব্যবহার করছি না। তার কারণ হলো টমেটোগুলো ভাজার সময় যেহেতু আমি নুন ব্যবহার করেছিলাম ও সস তৈরি করার সময় সোয়া সস ব্যবহার করেছিলাম, আর সোয়া সসের মধ্যে যেহেতু নুন থাকে তাই আমি আর এই সবজির মধ্যে নুন ব্যবহার করছি না। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যদি আপনাদের নুন দেওয়ার দরকার হয় তাহলে এই সময় একটু নুন দিয়ে দেবেন। সবজিগুলোকে নরম করে নিয়েছি। আমি এর থেকে আর বেশি নরম করব না। আমি এই সময় সবজির মধ্যে অল্প অল্প করে চাউমিন ও সস দিতে দিতে সবজির সঙ্গে চাউমিন ও সস ভালো করে মিক্স করে নেব।
সবজি, সস, চাউমিন আমি সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবে তৈরি করে একবার দেখবেন, অসাধারণ টেস্টি লাগে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।